স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি শুরু করছি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের সেম 3 ইউনিট 2 এর ই কমার্সের এর যে সেট এটা হচ্ছে থার্ড ডে ক্লাস। তো চলো শুরু করা যাক। দেখি আজকে তোমাদের সাথে কী কী শেয়ার করব। তো প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করে নিই আমরা প্রিভিয়াস ক্লাসে কী কী পড়েছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা কী কী পড়েছিলাম, তো চলো পড়েছিলাম টেকনিক্যাল কম্পোনেন্টস। টেকনিক্যাল কম্পোনেন্টসের মধ্যে আমরা কী কী পড়েছিলাম, টেকনিক্যাল কম্পোনেন্টসের মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে ফার্স্ট পড়েছি হচ্ছে ওয়েবসাইট আর অনলাইন স্টোর। ওয়েবসাইট আর অনলাইন স্টোরের মধ্যে আমরা কী কী পড়েছিলাম, ওয়েবসাইট বা অনলাইন স্টোর বলতে ইলেকট্রনিক কমার্সের ভিত্তি হচ্ছে ই কমার্সের মানে বা ই কমার্স বা ইলেকট্রনিক কমার্সের ভিত্তি হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পণ্য বা পরিষেবা প্রদর্শিত হয় এবং যেখান থেকে আমরা ব্রাউজ করতে পারি, অনুসন্ধান করতে পারি বা কেনাকাটা করতে পারি। এটাই ছিল আমাদের প্রথম কম্পোনেন্ট, অর্থাৎ ওয়েবসাইট বা অনলাইন স্টোর। তারপরে ছিল পণ্য ক্যাটালগ। পণ্য ক্যাটালগের মধ্যে ছিল হচ্ছে পণ্যের ছবি, বিবরণ, দাম, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য। তারপরে আসে শপিং কার্ট। শপিং কার্টে কী ছিল, শপিং কার্টে গ্রাহকরা তাদের ক্রয় করতে ইচ্ছুক পণ্য যুক্ত করতে পারত। গ্রাহকরা চেক আউট করার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত এটি নির্বাচনের আইটেম হিসেবে এখানে সিলেক্ট করে রাখত। তারপরে কি চেক আউট এবং পেমেন্ট প্রক্রিয়াকরণ। চেক আউট পেমেন্টের মধ্যে কী কী আছে, গ্রাহকরা তাদের শপিংয়ের তথ্য প্রদান করা এবং চেক পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে এবং পেমেন্টের বিবরণ প্রবেশ করাতো এই স্টেপে। তারপরে কী ছিল পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটকে পেমেন্ট প্রক্রিয়া করার জন্য আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রাখত। তারপরে হচ্ছে আমাদের আসে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থায় যে অনলাইন পেমেন্ট করছি, এই করছি, সেই করছি, এর জন্য আমাদের ছিল SSL সার্টিফিকেশন, যেটা এনক্রিপশন এবং হ্যাকিং এবং ডেটা লঙ্ঘন প্রতিরোধ ব্যবস্থা। তারপরে আসি ইনভেন্টরি ব্যবস্থা। ইনভেন্টরি ব্যবস্থার মধ্যে কী কী ছিল, ইনভেন্টরি ব্যবস্থাটা মনে হচ্ছে যে স্টক চেক, যে আমরা যে প্রোডাক্টটা দেখছি বা যে প্রোডাক্টটা আমরা অনুসন্ধান করছি সেই প্রোডাক্টটা আমাদের স্টকে আছে নাকি। তারপরে ছিল শিপিং এবং পরিপূর্ণতা। শিপিং পরিপূর্ণতা হচ্ছে এই বিক্রেতার থেকে ক্রেতা এবং পণ্য পৌঁছানো, লজিস্টিক যেটা মানে অর্ডার দেওয়া থেকে আমাদের হাতে পণ্য পাওয়ার জন্য যে কাজটা হতো সেটা। তারপরে হচ্ছে বলেছে গ্রাহক অ্যাকাউন্ট। গ্রাহক অ্যাকাউন্টের মধ্যে আমাদের কী কী পড়ে, গ্রাহক অ্যাকাউন্ট তৈরি হচ্ছে গ্রাহকের ভবিষ্যতে ক্রয়ের, তাদের পণ্য সংরক্ষণ, অর্ডারের ইতিহাস ট্র্যাক, এইগুলোর মধ্যে পড়ে হচ্ছে আমাদের গ্রাহক সংরক্ষণ। তারপরেও রয়েছে গ্রাহক সহায়তা। গ্রাহক সহায়তায় কী বলেছে, ই কমার্স সমস্যা সমাধান করে, উদ্বেগ সমাধানে এর জন্য গ্রাহক সহায়তা প্রদান করে থাকে। তারপরে হচ্ছে পর্যালোচনা ও রেটিং। এবার যে গ্রাহকরা জিনিসপত্র কিনছে তার উপরে বেস করে গ্রাহক যে রেটিং দেয়, অন্য সময় পরবর্তীকালে যেসব অন্যান্য গ্রাহক যারা কেনে তারা সেই রেটিং দেখে বুঝতে পারে যে জিনিসটা ভালো না খারাপ। তো যাই হোক, তারপরে আছে বিপণন ও প্রচার। ই কমার্সের ব্যবসার ওয়েবসাইটগুলিতে এই গ্রাহকদের আকৃষ্ট করতে এবং তাদের পণ্য প্রচার করতে SEO, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিজ্ঞাপন পাঠানো হয় বা তাদের আকর্ষণ করার জন্য নানা রকম মেসেজ করা হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের বিপণন ও প্রচার। তারপরে আসে বিশ্লেষণ ও প্রতিবেদন। ওয়েবসাইট ট্রাফিক, গ্রাহকের আচরণ, বিক্রয়, এইসবের উপর বেস করে আমাদের অ্যাড আসে, আমরা দেখতে পাই। তারপরে আছে মোবাইল অপটিমাইজেশন। মোবাইল অপটিমাইজেশনের মধ্যে কী কী পড়বে, মোবাইলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে ই কমার্স প্ল্যাটফর্মটি মোবাইল ডিভাইসের জন্য প্রতিক্রিয়াশীল হয়ে গেছে এবং অপটিমাইজ করা নিশ্চিত আর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিটার্ন ও রিফান্ডের খুব সহজ পলিসি রয়েছে, ফলে যদি আমাদের কোনো প্রোডাক্ট ভুল আসে আমরা খুব সহজে রিটার্নও করতে পারি, আবার যদি চাইলে রিপ্লেসও করতে পারি, আবার চাইলে যদি কোনো প্রোডাক্ট না দিই তাহলে আমরা রিফান্ডও পেয়ে যাই এই 2 দিনের মধ্যে। তাছাড়া আইনি সম্পত্তি, এছাড়াও ই কমার্সের বিভিন্ন ডেটা রক্ষার ক্ষেত্রেও কিছু আইনি পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা ই কমার্স ফলো করে। তারপর হচ্ছে ফাংশন অফ ই কমার্স, মানে হচ্ছে ই কমার্সের কার্যাবলী। ই কমার্সের কার্যাবলীর মধ্যে আমরা কী কী পড়েছিলাম, ই কমার্সের কার্যাবলীর মধ্যে আমরা প্রথম পড়েছিলাম হচ্ছে পণ্য কেনা বেচা। ই কমার্সের প্রধান কাজই হচ্ছে পণ্য পরিদর্শনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা। এটা হচ্ছে ই কমার্সের প্রধান কাজ। এটা আবার দুরকমভাবে হতে পারে, একটা ফিজিক্যাল, একটা ডিজিটাল। ফিজিক্যাল কী বলেছিলাম, ফিজিক্যালে বলেছিলাম হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রতিটি জিনিস যখন আমরা বাড়িতে বসে অনলাইনে কেনাবেচা করি, এটাই ছিল হচ্ছে আমাদের ফিজিক্যাল। আর ডিজিটালটা কী ছিল, যেমন স্পটিফাই, ওই নেটফ্লিক্স, এগুলো যেগুলো কিনি সেগুলো হচ্ছে আমাদের সব ডিজিটাল। তারপরে আসি পরিষেবা কেনাবেচা। তাহলে আমরা এখন পড়ছি হচ্ছে ফাংশন
অফ ই কমার্স। ফার্স্ট পয়েন্ট আমরা কি পড়লাম? আমরা ফার্স্ট পয়েন্ট পড়লাম পণ্য কেনাবেচা। সেকেন্ড পয়েন্ট কি আছে? পরিষেবা কেনাবেচা। শুধু পণ্য নয়, বিভিন্ন ধরনের পরিষেবা অনলাইনে কেনাবেচা যায়, যেমন ট্রাভেল বুকিং, তারপর হচ্ছে ফুড ডেলিভারি, ডিজিটাল পণ্য সাবস্ক্রিপশন, এগুলো। তারপর হচ্ছে অনলাইন লেনদেন। অনলাইন লেনদেন মানে হচ্ছে যখন আমাদের অনলাইনে টাকা পয়সা মানে কাউকে তো পাঠাতে হয়, তখন আমরা ই কমার্স মানে তখন ই কমার্স খুব কাজ করে। তারপরে হচ্ছে তথ্য আদান প্রদান। কী বলছে? ই কমার্স ক্রেতা ও বিক্রেতার মধ্যে তথ্য আদান প্রদান সহজ ও দ্রুত হয়। তারপরে বিপণন ও বিজ্ঞাপন। আকর্ষণীয় বিজ্ঞাপন, গুগল অ্যাডস বা তারপর গুগল অ্যাডসেন্স আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলোর মাধ্যমে আকর্ষণীয় অ্যাড দেয় গ্রাহকদের আকর্ষণ করার জন্য, এবং গ্রাহকরা আকর্ষিত হয়ে তখন সেটাই যায়। তারপর হচ্ছে গ্রাহক সেবা। গ্রাহকদের যখন কোনো প্রবলেম হয় বা কোনো কিছু কিনতে গিয়ে যদি কোনো কোয়ারি থাকে, সেইটা সমস্যা সমাধান করার জন্য রয়েছে হচ্ছে গ্রাহক সেবা। আর ডেটা বিশ্লেষণ। কোন গ্রাহক কী পছন্দ করছে, কী কিনছে, তাকে সেই বেসিসেই এই আকর্ষণীয় অফার দেওয়া, এগুলো হচ্ছে ডেটা বিশ্লেষণের মাধ্যমে হয়ে থাকে। এটাই ছিল ই কমার্সের প্রধান কাজ। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে কী বলেছিল? বিশ্বব্যাপী প্রবেশাধিকার, 24/7 পরিষেবা, বিস্তৃত পণ্য ভাণ্ডার, সহজে কেনাকাটা, খরচ সাশ্রয়, গ্রাহক সন্তুষ্টি, উন্নত পরিষেবা, সহজ আর্থিক লেনদেন, ব্যবসার উন্নয়ন, গ্রাহক সম্পর্কিত তথ্য বিশ্লেষণ। এগুলো ছিল আমার সব অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কী ছিল? প্রযুক্তিগত সমস্যা, সাইবার নিরাপত্তার ঝুঁকি, পণ্য যাচাইয়ের অভাব, ব্যবসায়িক প্রতিযোগিতা, গ্রাহকের অনাস্থা, ডেলিভারির সমস্যা। এগুলো ছিল আমাদের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো প্রিভিয়াস ক্লাসে রিভিশন মোটামুটি শেষ হলো। তো চলো যাওয়া যাক আর নেক্সট ক্লাসে। নেক্সট যেটা রয়েছে, নেক্সট স্লাইডে কী রয়েছে আমাদের? নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের রয়েছে ই কমার্সের পরিধি। নেক্সট স্লাইডে রয়েছে আমাদের হচ্ছে ই কমার্সের পরিধি। তো চলো ই কমার্সের পরিধিতে প্রথম আমরা কি পড়ছি? প্রথম আমরা পড়ছি খুচরো ও পাইকারি। খুচরো ও পাইকারি বাজার। খুচরো পাইকারি বাজার বলতে আমরা কি বুঝি? অনলাইন প্ল্যাটফর্মগুলি খুচরো ও পাইকারি ক্রয় বিক্রয়ের সহজ করেছে। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, এখানে আমরা খুচরো মানে একটা জিনিসই বিক্রি করি, অনেক জিনিস একসাথে বিক্রি করি না। তারপরে কি বলেছে? মানে অনেক জিনিস একসাথে মানে কি, মানে একটা নিলে আমাকে আরেকটা তার সাথে নিতেই হবে, বা 6টা একসাথে নিতে এরকমভাবে বিক্রি করি না, মানে একটা জিনিস সিঙ্গেল পিস হিসেবে নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের খুচরো বা পাইকারি বিক্রেতা। তাহলে সারা বিশ্বের ব্যবসা। সারা বিশ্বের ব্যবসা মানে ই কমার্সের মাধ্যমে ব্যবসায়ীরা সারা বিশ্বে ব্যবসা করার সুযোগ পায়। তাই ব্যবসায়ীদের কাছে ই কমার্সের মাধ্যমে বিশ্বের দরবারে ব্যবসা করার সুযোগ তৈরি হয়েছে। এই একটা আছে। তারপরে আছে হচ্ছে আমাদের ব্যাংকিং ও আর্থিক পরিষেবা। ব্যাংকিং আর আর্থিক পরিষেবার মধ্যে কী রয়েছে? ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলি অনলাইনে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পেমেন্ট সার্ভিস এবং অন্যান্য ডিজিটাল লেনদেন পরিষেবা প্রদান করছে, যেমন হচ্ছে জিপে, ফোনপে, পেপ্যাল, রাজারপে এক্সেট্রা। তারপর হচ্ছে বিমা ও স্বাস্থ্যসেবা। অনলাইন প্ল্যাটফর্মগুলির মধ্যে বিমার প্রিমিয়াম প্রদান, পলিসি কেনা, ওষুধপত্র ও অন্যান্য স্বাস্থ্যের পণ্যের অর্ডার বাড়িতে বসেই দেওয়া হয়। আর এইটা হচ্ছে এই পরিষেবাগুলো, যেমন পলিসি বাজার, LIC, স্টার হেলথ এক্সেট্রা। ট্রাভেল ও টিকিটিং, মাই ট্রিপ, বুকিং.com, এগুলোর মাধ্যমে আমরা কোথাও ঘুরতে গেলে ঘরে বসেই প্লেনের টিকিট বা ট্রেনের টিকিট এগুলো করতে পারি। তারপর আছে ইবুক বা ডিজিটাল সামগ্রী। ইবুক ডিজিটাল অডিও, মুভি, অডিয়েবল মুভি, তারপর স্পটিফাই, এগুলো আমরা ঘরে বসেই কিনতে পারি। আমাদের এগুলোর জন্য কোথাও যেতে হয় না, যেমন অ্যামাজন কিন্ডেল, অডিয়েবল। তারপর হচ্ছে অনলাইন শিক্ষা। এখন বিভিন্ন কোর্স আছে যেগুলো অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, যেগুলো ই কমার্স আমাদের সাহায্য করে করতে, যেমন কোর্সেরা, ইউডেমি এক্সেট্রা। ইমেল মার্কেটিং আর হচ্ছে বিজ্ঞাপন। ইমেল ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বারা পণ্য ও পরিষেবা প্রচার আর করা, যেমন ইমেল পাঠিয়ে গ্রাহকদের পণ্য সম্পর্কে অবগত করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়ায় প্রচার, এগুলো হচ্ছে ওয়েবসাইট বিজ্ঞাপনে দেওয়া এবং ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া। এগুলো হচ্ছে সবই আমাদের এই মার্কেটিং ও বিজ্ঞাপনের মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে বিনিয়োগ। বিভিন্ন ব্যবসায়ী ই কমার্সের মুনাফা লাভ করছে, ফলে ব্যবসার অগ্রগতি বাড়ছে এবং ব্যবসায়ীরা ই কমার্সে বিনিয়োগ করতে শুরু করছে। আর হচ্ছে জব পোর্টাল। জব পোর্টালের মধ্যে পড়ে হচ্ছে Naukri.com আর হচ্ছে লিঙ্কডইন। এখানে হচ্ছে ই কমার্সের চাকরির সহজলভ্যতা রয়েছে এবং বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং কাজের সুযোগ পাওয়া যায়। আর ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পড়ছে এই দুটো রয়েছে, আপওয়ার্ক আর হচ্ছে ফিভার। এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং। আর Naukri.com এটা হচ্ছে আমাদের জব। এটা ছিল জব আর এটা ছিল আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি ঠিক হয়ে লিখতে পারিনি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই যে FREELANCING।
CYING, ফ্রিল্যান্সিং। তো ঠিক আছে, তা চলো তারপরে দেখি কি আছে আমাদের। এখানে এই পরিধি শেষ হলো। এরপরেই রয়েছে ই কমার্সের প্রয়োগ। ই কমার্সের প্রয়োগের মধ্যে আমাদের কি কি রয়েছে? অনলাইন শপিং। অনলাইন শপিং হচ্ছে আমাদের ই কমার্সের প্রয়োগ। তো ফার্স্ট আছে অনলাইন শপিং। অনলাইন শপিং মানে কি, আমরা এই যে অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোর মাধ্যমে যে অনলাইনে শপিং করে থাকি, নিজেদের পছন্দের ড্রেস হোক বা ইলেকট্রনিক জিনিস হোক, এটাই হচ্ছে অনলাইন শপিং। তারপর আছে আর্থিক লেনদেন, যেমন আমরা ইউপিআই, জিপে, ফোনপে এগুলোর মাধ্যমে যে পেমেন্ট করে থাকি, এটার কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা প্রশিক্ষণকে অনলাইনে কোর্স করছি, আনএকাডেমি, খান একাডেমি বা ইউডেমি এক্সেট্রা কোর্স, এরা থেকে এখান থেকে যেমন অনলাইন কোর্স করছি, এগুলো সব মানে ই কমার্সের প্রয়োগের কথা। হচ্ছে অফার অ্যান্ড ডিসকাউন্ট। অফার অ্যান্ড ডিসকাউন্টের মধ্যে কি পড়ছে, মানে ই কমার্সে মানে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের অফার দিচ্ছে, মানে হচ্ছে মেল করছে যে এই প্রোডাক্টে এত % অফ, এই প্রোডাক্টে এত % অফ, আমরা আকর্ষিত হচ্ছি। তারপর হচ্ছে বিল পরিশোধ। বিল পরিশোধ কীভাবে হচ্ছে? ই কমার্সের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল পরিশোধ, যেমন বিদ্যুৎ বিল, ডিশ টিভি রিচার্জ, এগুলো করতে পারছি। তারপর হচ্ছে বিজ্ঞাপন ও মার্কেটিং। মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য কেনা বেচা সম্পর্কে মানে প্রচারণা চালানো যায়, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপনের সাহায্যে, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলোর মাধ্যমে বিজ্ঞাপন ছড়ানো যায়। আর হচ্ছে মানুষ তাহলে বেশি আকৃষ্ট হয়ে জিনিসটার প্রতি জিনিসটাতে খোঁজ খবর নেবে। আর তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।